ওয়েল মাই ফ্রেন্ডস, যে ভিডিওটা দিতে চাইছি তা সমাজ সচেতনতার জন্য অত্যন্ত জরুরি এবং হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের কাছেও শিক্ষণীয় হয়ে উঠুক। ওয়ান জেন্টেল লেডি, এজ অ্যাবাউট 44 ইয়ার্স, 44 বছর মাত্র বয়স, ভদ্রমহিলা। শি হ্যাজ কাম ফ্রম দ্য খুলনা ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ। What happened? She developed carcinoma of the left breast. Carcinoma of the left breast. Right breast. Carcinoma of the right breast. Now the right breast had operated from the Bangladesh, Dhaka, Khulna. From Khulna Medical College, she had operated the tumor, malignant growth, and completed with radium therapy. After that, when the pain started, some symptom relapsed, she went at Christian Medical College, Vellore. The report of the Vellore carcinoma breast right, operated, bone scan in 2021, the bone scan metastasis on surveillance. তাহলে যে অপারেশন হলো, যে রেডিয়াম থেরাপি দেওয়া হলো, তা কতটা কার্যকরী হলো? হসপিটালের তরফ থেকে ঠিক মতন করা হলো, না রোগী গাফিলতি করে সবগুলো ঠিক মতন গ্রহণ করেনি? উই ডু নট নো। হাউএভার দ্য কেস ওয়েন্ট টু মেটাস্টেসিস। ভেলোর দেখে শুনে কিছু ওষুধপত্র দিয়ে দিল। এখন ভেলোর অনেক কমার্শিয়াল হয়ে গেছে। একটা সময়ে হসপিটালটা একজন ভদ্রমহিলা 5 বেড নিয়ে চালু করেছিল মানুষের উপকারের জন্য, যিনি রিলিজিয়াস মাইন্ডেড ছিলেন। কি নামটা ভুলে যাচ্ছে, ইভা ক্রুডা মনে হয় নাম। খ্রিস্ট, তার বাবা একজন পাদ্রী সাহেব ছিলেন, খ্রিস্টান, অত্যন্ত উনি ধর্মের প্রতি অনুরক্ত ছিলেন, তাই নামই দিয়েছিলেন খ্রিস্টান মেডিকেল কলেজ আর ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ। তারপর একটা সময়ে হসপিটালটা নাম হয়েছে ইন্ডিয়া বেসিস, এবং সাবকন্টিনেন্ট, ভারত, বাংলাদেশ, পাকিস্তান সব জায়গা থেকে রোগী আসছে। কিন্তু ইদানিংটা শোনা যাচ্ছে কমার্শিয়াল টু দ্য ইনফিনিটি, অত্যন্ত কমার্শিয়াল হয়ে গেছে। আর হোটেলওয়ালাদের সাথে একটা টাই আপও চলছে, যে পরীক্ষা আজকে একটা করলো কালকেই করে দেয় বা আজকেই সব করে দেয়, সেই পরীক্ষাটা 7 দিন পরে ডেট দিচ্ছে। আবার একটা পরীক্ষা 15 দিন পরে ডেট দেবে, আবার একটা 25 দিন, মানে মাসখানেক, মাস 2 তোমাকে শোষণ করুক আমাদের হোটেলওয়ালারা। অনেক দিন থেকে আমি শুনছি, এটা ভালো, মানে যাকে বলে জাতিত্ববোধ। আমরা কিছু বাইরের লোক পেয়েছি, কিছু বাইরেরও মুরগি পাওয়া গেছে, লুটে পুটে সবাই মিলে খায়। হসপিটালও খাবো, আমাদের হোটেলরাও খাক। হয়তো কোনো আমাদের যেমন নানা রকম এই মূল ওই মূল সরকার দেখি, ওরকম কোনো মূল সরকার হয়তো চালু করে দিয়ে গেছে যে এরকম করতে হবে, না হলে টিকতে পারবে না। হতে পারে, পলিটিক্যাল কারণেও হতে পারে। তো একদিক দিয়ে মাসের পর মাস থাকা গরিব মানুষদের পক্ষে কাজকর্ম বাদ দিয়ে অর্থ নষ্ট করে থাকাও অসম্ভব। আর একদিক দিয়ে সামান্য একটা অপারেশান, রেডিয়াম থেরাপি, কেমোথেরাপি লক্ষ লক্ষ টাকা ডিমান্ড করছে, আমি খবর পাচ্ছি। তো এই ভদ্রমহিলা গরিব, তার হাজব্যান্ড মারা গেছেন, একা, উইডো, বিধবা ভদ্রমহিলা, ওনার পক্ষে দেওয়া সম্ভব হয়নি। মনে হচ্ছে ইট সিমস দ্যাট দ্য মেটাস্টেসিস হ্যাজ গন টু বোন, অ্যান্ড ফলোয়িং দ্য অপারেশন দ্য রাইট সুপিরিয়র এক্সট্রিমিটি ইজ গ্র্যাজুয়ালি সোয়েলিং টু দ্য ইনফিনিটি, সাংঘাতিকভাবে ফুলতে আরম্ভ করেছে। ইন কম্পারিজন উইথ দ্য লেফট superior extremity, see the right extremity is enormously swollen.
up to the shoulder joint, and pain appearing within the bones of the forearm, that means within the radius and ulna, and also in the humerus. So কারোর কাছে শুনে উনি গিয়েছিলেন, একজন ইন্টারন্যাশনাল হোমিওপ্যাথিক বলে পরিচয় দেয়, তার কাছে গিয়েছিলেন। তার কাছে কেস হিস্ট্রি বলতে 5 লাইন চলে, মাত্র 5 লাইন চলে কেস হিস্ট্রি বলতে। ওই 3 থেকে 4 লাইন কেস হিস্ট্রি হয়। এদিকে প্যাডের বহু অংশ বিভিন্ন ডিগ্রি, মানে আর নামই, ওই জায়গার ওই ক্লাবে আছি, ওইখানে আছি, ওইখানে আছি, এইখানে আছি, এই পেয়েছি, ওই পেয়েছিতে ভর্তি। কেস হিস্ট্রি থাকে মাত্র 4 থেকে 5 লাইন। আর ওষুধ আমরা যেটা একটা সিলেকশন করি অনেক খেটে খুঁটে কেস টেকিং করে, সেই ওষুধটাই তো চলে কয়েকবার। তাহলে কী সিলেকশন করলাম? ক্যালকুলিয়া কার্ভ করি, কার্বোনিমেলিস করি, কস্টিকাম করি, প্রত্যেকবারই কি ওষুধ পাল্টাতে হয় নাকি? তো এই ভদ্রলোকের কাছে দেখি প্রত্যেকবারই পরের বারে গেলে আবার অন্য ওষুধ পড়ে। আমি দেখাবো, প্রমাণ অনেক দেখেছি বলেই বলছি। এই চলল আর্সেনিক আয়োড 1M, 50 মিলিসিমালের ধারে না। এই সমস্ত কেসে 50 মিলিসিমাল খুবই উপকারী। হ্যানিম্যান বহু পরীক্ষা নিরীক্ষার পর বলে গেছেন, এবং 1838 সালের পর থেকে তার মৃত্যুকাল পর্যন্ত তিনি 50 মিলিসিমাল দিয়ে গেছেন। মাইল্ডেস্ট ইন রিয়াকশান অ্যান্ড দেয়ার ইজ নো সাইড এফেক্টস, নো চান্স অফ অ্যাগ্রাভেশন। তো সে তো করে না এই ধরনের কেসগুলোতে, যেখানে আর্সেনিক আয়োড 1M। পরের বারে যাবেন ওষুধ সঙ্গে সঙ্গে পাল্টে যাবে, পরের বারে যাবেন ওষুধ সঙ্গে সঙ্গে পাল্টে যাবে থুজা 1M। তারপরে বারে যাবেন আবার ওষুধ সঙ্গে সঙ্গে পাল্টে যাবে। সো কোনো একটা ওষুধ একবারের বেশি চলেও না। কিন্তু তার থেকে বড় কথা হলো, প্রত্যেকবারে এই যে রোগী ভেলোর থেকে এসছে, ভেলোর বা সিএমসিতে সব ইনভেস্টিগেশন করা থাকে। সিএমসির ভালো হোক মন্দ হোক, ওরা সব ইনভেস্টিগেশনগুলো করে নেয়, কোথায় কোনো ডিফেক্ট আছে কিনা রোগীর, কোথাও কোনো, সে লিভার ফাংশন হোক, সে লিপিড প্রোফাইল হোক, সে থাইরয়েড অ্যাসেসমেন্ট হোক, সিটি স্ক্যান হোক, সব একবারে ওরা করে নেয়। প্রথমে এটা ওদের কাজ, আমি খারাপ বলবো না। কিন্তু যখন আমি পেয়ে গেলাম দি পেশেন্ট হ্যাজ রিটার্ন ফ্রম সিএমসি, সব ইনভেস্টিগেশন আমার এখানে আছে, তারপরে আবার ইনভেস্টিগেশন করতে হবে কেন? তার ইমিডিয়েট পরে গেছে, এই দেখুন টিক মেরে মেরে সব দিয়েছে, যেগুলো দরকার নেই। আবার থাইরয়েড, আবার ব্লাড টেস্ট, আবার ভিটামিন ডি, সিএফএ, এবং করার জন্য এই ধরনের চিকিৎসকরা, আমি বলে থাকি মানুষের উপকারের জন্যই বলি, এই দেখুন কার্ড দিয়ে দেয় যে কোত্থেকে করতে হবে, কার্ড একখানা পিন আপ করে দিচ্ছে, বলে না আমার মতন বলে না। আমি বলে থাকি যে আপনি যে কোনো ভালো জায়গা থেকে করুন, কিন্তু এদের এরকম অনেকেই আছে, কার্ড দ্য রাইস ডায়াগনস্টিক সেন্টার থেকে করতে হবে, যেন ওইখান থেকে একখানা খামে টাকা ভরে আমার কাছে মাসের শেষে চলে আসে। তা প্রথম কথা, যে খ্রিশ্চান মেডিকেল কলেজে সব করেছে, তার ইমিডিয়েট 1 মাস পরে তোমার কাছে গেল, তোমার আবার সব করতে হচ্ছে কেন? এবং নির্দিষ্ট জায়গা থেকে করতে হচ্ছে কেন? তুমি তো বলতে পারতে তুমি বাংলাদেশে ফিরে যাও, ওখানে কোনো একটা জায়গা থেকে করো, বা কলকাতার আরও ভালো জায়গা আছে করো, ভালো কথা। কিন্তু পরের বারে আবার একই পরীক্ষা করতে হচ্ছে কেন? এই দেখুন 14ই জুলাই করা হলো সব পরীক্ষা, সব দেখানো হলো। এই 14ই জুলাই, তার পরের বারে 16ই অক্টোবর আবার সব পরীক্ষা, আবার। মানে হাউ দ্য চিটার্স দে আর, হাউ কমার্শিয়াল বিজনেসম্যান। এদের ডাক্তারি করার কী দরকার ছিল? এরা তো চিটারগিরি করতে পারত। এরা তো বড় বাজারে গিয়ে একটা কোনো চিটিং কোম্পানি খুলতে পারত। যে পরীক্ষার দরকার নেই, একটা মধ্যবিত্ত হাজব্যান্ড মারা গেছে, ভদ্রমহিলা ক্যান্সার হয়েছিল, অনেক ক্যান্সার টাকার অভাবে উনি বড় জায়গায় করতে পারেননি, খুলনা হসপিটালে অপারেশন করেছে, অপারেশনটা কোনো কারণে সাকসেসফুল হয়নি। তারপরে উনি টাকা খরচ করে বাঁচার জন্যে, নিজেকে বাঁচানোর জন্যে ধার দেনা করে ভেলোরে গেলেন। ভেলোর কিছু ওষুধপত্র দিয়ে আবার 3.5 লাখ টাকা নিয়ে যেতে বলল, বোধহয় রেডিয়াম থেরাপি আবার দেবে, ওনার পক্ষে সম্ভব হয়নি। কি একজন বলল যে হোমিওপ্যাথিক ডাক্তারকে দেখাও, সেখানে গেল। তুমি 2 মাস পরেই ওষুধ তো যা খুঁজে দিচ্ছ, একদম 4 লাইন লিখে সে ছেড়েই দিলাম, তোমার আবার সব পরীক্ষা করতে হচ্ছে।
আবার পরের মাসে গেল, আবার সব পরীক্ষা করতে হচ্ছে। এবং এই হোমিওপ্যাথ পার্টিকুলারলি আমি দেখেছি, এই ভদ্রলোক প্রত্যেকবার এই রোগীকে এরকম 10,000, 20,000, 30,000 টাকার পরীক্ষা করেন, প্যাডের মধ্যে খুব সুন্দর করে লেখেন ইন্টারন্যাশনাল হোমিওপ্যাথ। কে তাকে বলেছে? কে ওকে বলেছে? ইন্টারন্যাশনাল হোমিওপ্যাথ সার্টিফিকেট কে দিয়েছে আমি জানি না। তো এরকম তো কোনো হোমিওপ্যাথিক যে অথরিটি আছে, বেঙ্গলের কাউন্সিল অফ হোমিওপ্যাথিক মেডিসিন, আমাদের সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথিক মেডিসিন, কেউ তো এরকম বলেনি, কোনো পুরস্কার তো নেই। ইন্টারন্যাশনাল ম্যান অফ দ্য ইয়ার, ইন্টারন্যাশনাল ম্যান অফ দ্য আর্থ, তো এই সব চিটিং কারবার চলছে। সো ইট ইজ এ ভেরি সরফুল কেস মাই ফ্রেন্ড, a metastatic case. This poor lady has come from the Bangladesh and চিটারদের পাল্লায় পড়েছিল, and has come at last come to me, and what I have seen, the patient is chilly, শীত বেশি, প্রচুর পরিমাণে ঘাম হয়, ডিজায়ার ফর বয়েলড এগ, খুব ডিম খেতে, সিদ্ধ ডিম খেতে ভালোবাসে, মিষ্টি খেতে ভালোবাসে, ঘাম বেশি হয়, শীত বেশি, অ্যান্ড ওবেসিটি টেন্ডেন্সি। হাতটা তো, এই হাতটা তো ফুলছে, এছাড়াও ওনার শরীরে ওবেসিটি হচ্ছে। আপনি দিন দিন খুব ফুলে যাচ্ছেন, এই কথা বললেন, জোরে বলুন, মুখ দেখাচ্ছি না, মুখ দেখাতে চাইছিল না। ওবেসিটি টেন্ডেন্সি, যা ডাক্তারবাবুরা লিখেছে, ডিম ভালোবাসেন, ঘাম বেশি, ঘাম বেশি, শীত বেশি না গরম বেশি? শীত বেশি, constipated. So I have prescribed Calcarea carbonica in 50 millisiemens scale of potency. At the same time, I have advised to the patient to go to the Barasat Cancer Hospital, the government hospital, once again to examine and to take their suggestions. আমরা মানুষকে উপকার করার চেষ্টা করব, মানুষ বিশ্বাস করে আমাদের কাছে আসে। এই ভদ্রমহিলাকে এখন যদি ফার্দার এই দেওয়ার দরকার হয়, কারণ হোমিওপ্যাথিক ওষুধে যে সব কন্ট্রোল করতে পারে ম্যালিগন্যান্সি, আমি বিশ্বাস করি না। আমরা অনেক সময় চেষ্টা করি, কিন্তু যদি রে দেওয়ার দরকার হয়, যদি কেমো দেওয়ার দরকার হয়, গভর্নমেন্টে উনি টাকা পয়সার দিক দিয়ে অপারক, সেজন্য আই হ্যাভ অ্যাডভাইস, রোগীদের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা থাকার দরকার, কর্তব্যবোধ থাকার দরকার। তাই আমি চিটিংবাজি না করে, অমুক জায়গা থেকে আবার 10,000 টাকার পরীক্ষা করতে না বলে, চিটিংবাজদের মতন চরিত্রহীন না হয়ে তাকে বারাসাত ক্যান্সার হসপিটালে রেফার করলাম আরেকবার দেখানোর জন্য। অ্যান্ড আওয়ার হোমিওপ্যাথিক মেডিসিনস বাই সাইড প্যারালাল should be continued. Calcarea carb in 50 millisiemens scale of potency. I pray to the God for helping this poor lady, and let's see the result. I shall share you, my friends, after 3 months.